সিট ডাউন বলবো কেন? ইংলিশে তো বোঝো না। সে তো ডাউনে এমনি যাবে। সিট বললে কি আসমানে উঠবে? বোকা ছেলে, এখন কি এত লম্বা ইংলিশ বলার সময় আছে? শর্ট শর্ট ওয়ার্ড, ঠিক কিনা বলেন? যদি কাউকে পছন্দ হয় বলবি আই ওয়ান্ট ইউ, আই লাভ ইউ গুলো পুরান শব্দ গুলো বাদ দিয়ে এখন অর্থে আমি তোমাকে চাই। তখন তুমি বলবা যে ঠিক আছে আমি তোমার বাপের কাছে যাই। কথা বল, ঠিক কিনা বলো? আচ্ছা খেয়ে দিকে যেতাম না, এটা অন্য আলোচনা। শুনেন, তাহলে আমরা কাউকে ভালোবাসবো নবীর জন্য। এই কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আজকের মধ্যে দামি শব্দ। আমরা কাউকে ভালোবাসবো নবীর জন্য, কাউকে ঘৃণাও করবো নবীর জন্য। অনেকে বলে যে হুজুর আমি তাকে ভালোবাসি, আর হে তো মানুষই, কিছু অসুবিধা কিনা? যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান, তো তার সঙ্গে তার কাছে যদি আপনি তুমি বীরও আস্তে আস্তে বেঈমান হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য এখান থেকে একটু দূরে থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূল বলেন আল্লাহর জন্য যদি কাউকে ভালোবাসে, নবীর জন্য যদি কাউকে ভালোবাসে, আল্লাহ পাক তার জন্য আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করে দিবে। আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। আরেকটা কইতাম নেই, সামনে গুনাহ করার সুযোগ আছে, কিন্তু গুনাহটা করলে আমার মা জানতো না, তাহলে গুনাহটা করা যায়। আমার বন্ধু জানতো না গুনাহটা করা, আমার ভাই জানতো না গুনাহটা করা, কেউ দেখবে না, আপনি তারপরেও গুনাহটা করলেন না কেন? আল্লাহ রাসূল বলেন যার গুনাহ করার সুযোগ থাকার পরও গুনাহ করে না, এই ব্যক্তির জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। কথাটা কি বুঝাইতে পারছি? আমি কি কথাটা বুঝাইতে পারছি? শুধুমাত্র তাই না, কেমন এটা? তিন বন্ধু যাচ্ছে, গুহার ভিতরে একটা পাথর পড়ছে, পাথরটা সরাইতেও পারে না, লড়াইতো, আবার পাথরের সাইড দিয়ে ছিদ্র নাই, যে চিৎকার দিলে কেউ হয়তো তা করে বাঁচাইব। সবাই মিলে ঠেলা দে, লড়ে না। এক বন্ধু কিতা করতাম, কিতা করবি, কিতা না খাই তো মরণ লাগবো, অনেকটা কাজ করিল, জীবনে যদি কোনো ভালো কাজ কইরা থাকে, এটা বালিশ দিছেন না, কমরটা বেহায় হয়ে গেছে। মিজান দেওয়াস না একটা কুল বালিশ আছে না, এই তয়লা দিয়ে বালিশ কেমন? তুমি যে বুঝান না, আমার বুঝাইছো না, এটা আমি বুঝছি না, এটা যাওয়ার সময় বুঝাই দিয়ে দেয়। যা কেন বাড়ি নাই বাধ্য, দোকান টোকানে বালিশ থাকলে দিয়েছে, আর নাইলে একটা মুড়ির ফুটলা লইয়া। আরে না দোয়া করুন তো দেখলে তারে ভালো লাগে, নইলে বারে আস্তে আওয়াজ করে বলো। যতক্ষণ কথা বলছি কি ফাওয়ালাপ করছি? একটা কথা কি অপ্রয়োজনে বলছি? সময় চলে গেছে কয় ঘন্টা? 1 ঘন্টা। মনে হয় জানে 10 মিনিট। কেন মনে হয়েছে জানেননি? প্রেমের সময়, প্রেমের মানুষ ঘুমাইলেও যন্ত্রণা, প্রেমের মানুষ ঘুমাইলেও যন্ত্রণা। তো সুতরাং এগুলো বোঝা যেত না। মেরাজে দেখছো না, গেছে নবী আর আইছে, আয়া দেখে শিকল লড়তেছে, হাকিকত 27 বছর চলে গেছে। তোমরা মনে করছো এই মাত্র ওয়াজ শুরু করছি, গড়ি কাটা কয়েক ঘন্টা চলে গেছে। প্রেমের সময় এমনই মনে হয়, কবরে গেলে প্রেমিকে ঘুমাই থাকবো। কোটি কোটি বছর পরে যখন ইসরাফিলের সিংহা ফু দিব, তখন ইমানদার উঠতে কে বাহারে এই মাত্র ঘুমাইলাম, কেডারে ঘুম থেকে তুললো। আল্লাহ করতেন না ভাইরে, ওই প্রেমটা লাগবো। 9.5 লক্ষ বছর ইবাদত কইরও কিন্তু জাহান্নামের শিকলটা গলাত লাগছে, একমাত্র প্রেম না থাকার কারণে। কথা বল ঠিক না? এই জন্য প্রেম লাগবো। প্রেম বিলাই দেন, প্রেম বিলাই দেন। প্রেম আছে বলেই পৃথিবী এত। আই ওয়ান্ট ইউ, আমি তোমাকে চাই। যদি এটা না বলে বলে কিল ফর লাভ, জীবন দিয়ে ভালোবাসি, এটা না বললে যাবে উইথ অল মাই লাভ, তোমার সঙ্গে আমার ভালোবাসা। তুমি কি জানো না, শর্ট অ্যাবসেন্স কোয়াইকেন্স লাভ, দেখা কম হলে ভালোবাসা মরে যায়। এইভাবে প্রেজেন্টেশন করবে যদি তার ভিতরে নবীর প্রেম থাকে। আর যদি গান জুটটাও কইতাম নি কথা,
গাঞ্জুরটা আসেনি সাবধান না না খাইলে কি হয়েছে বাপেরটা দেখা আমার সমস্যা গান ওনার বাবার টাকা আছে খাইবো অসুবিধা কি এই শোনো তো এই শোনো এক বাবা খাইছস না খাইছস যে শুন এক নম্বর টাকা নষ্ট করছ এই তোরে কইতেছি একদম পরিষ্কার এক নম্বর টাকা নষ্ট করছস দুই নম্বর সময় নষ্ট করছস তিন নম্বর নিজের ভবিষ্যৎ নষ্ট করছস চার নম্বর সামাজিক মূল্যবোধ হারাইছস পাঁচ নম্বর ভবিষ্যৎ একদম চিরতরে নস্যাৎ হয়ে গেছে ছয় নম্বর মা বাবা তোরে পেটে নিয়ে যে স্বপ্ন দেখছিল এই স্বপ্ন তুই ভাঙিয়ে দিছস সাত নম্বর তুই আস্তে আস্তে রাস্তাঘাটে কুত্তার মতন জিব্বা বার করে বাদাইমা কুত্তার মতন ঘুরতাছস আর তিন রাস্তার মোড়ের মধ্যে রাত্রেবেলা গাছের ডালের মধ্যে ধাক্কা দিয়ে এমনি বইতস আমি তুমি তোমার বাবার টাকাটা খাও বলে তোমাকে বলতেছি না তোমাকে বলছি তোমার বাবার টাকা নষ্ট করে তুমি খাইবে আমার সমস্যা হ্যাঁ আমার সমস্যা আছে আমি যদি পীর মুরিদি করি বহুত বিচার আমার কাছে আসে যে মা যখন সন্তানকে পেটে নিয়ে স্বপ্ন দেখে আমার পোলাটারে বড় আলেম বানাবো মানুষের মতো মানুষ বানাবো এই ছেলেটা যখন মাঝ বয়সে যাইয়া হাতের মধ্যে নেশা ধরছে তখন তোমার মা চোখের পানি বালায় বালায়া কান্দে ঘুমাইতে পারে না খাইতে পারে না স্বপ্ন ভাঙা টুকরা করে দিছো তোমার মায়ের চোখের পানি মুছে দেওয়ার জন্য আমি তোমাকে নেশা থেকে ফিরে এসে তোমার মায়ের কদমে পড়ার আহ্বান জানাচ্ছি তোর বাপের টেকা দেখাইবে আমার সমস্যা কি আমার সমস্যা আছে আমি ওই সন্তানকে ধিক্কার জানাই যেই সন্তানকে মা তিলে তিলে মানুষ করেছে কিন্তু মা জোর বৃদ্ধা হয়ে যায় মা একটা ভাঙ্গা করে থাকে সে ঢাকায় পড়ে থাকে শেষ পর্যন্ত ওই মা স্থান হয় বৃদ্ধাশ্রমে যেই ছেলে কোটিপতি হওয়ার পরও মাকে যেই মা তোর পেটের ভিতরে জায়গা দিল 10 মাস 10 দিন আফসোস হলো সেখানে তোর বিশাল বড় ফ্ল্যাটের ভিতরে মার জন্য একটা রুমের জায়গা করে দিতে পারলি কথা বলেন না কেন আরে হাত তুলে বলেন না কেন ঠিক কিনা বলেন যেই মা তোর পেট মায়ের পেটের ভিতরে 10 মাস 10 দিন লাথি খাইয়া গুতা খাইয়া আরামের ঘুম হারাম কইরা নিজের খাবার শেষ কইরা তোরে 10 মাস 10 দিন রাখলো তোর এত বড় বিল্ডিং ঘরে একটা রুমে তোর মায়ের জায়গাটা হলো না যেই মায়ের হাতে 5টা ছেলে তিলে তিলে বড় হলো 5টা ছেলের হাতে এই মা একটা দিন যত্ন পেল না পৃথিবীর মানুষ হাতের মধ্যে জুতা নিলাম ওই সমস্ত সন্তান কুলাঙ্গার সন্তান যেই সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে সে 10 তলা বিল্ডিং এ থাকে হ্যাঁ আমার মতো তুইও কাঁদবি যদি মাকে ভালোবাসো বাবাকে ভালোবাসো আপনার মনে একটু কষ্ট পাইতেছেন বুঝতে পারছেন না না আমি আমি না না আমি বেশি বেশি চিল্লাই বেলাইছি পারছি না খেয়াল করছেন ঘরে বসে রয়েছি আম্মাকে কি করো পরে আম্মারে কইলাম যে মুন্সির জি কই এমনি মোবাইল একটা সেলফি আজকে আসার সময় তুললাম নিজে নিজে আল্লাহর কসম যে এই কথা বলবো এখানে 1 সেকেন্ড তো ভাবি নাই ওনারা দেখাইলাম আমি দেখি আমি ধারণ করি আমি মনে করি আমার কোনো এলেম নাই আমি মনে করি আমার কোনো যোগ্যতা নাই আমি মনে করি আমার সুর নাই কিন্তু আমি গর্ব করে বলতে পারি এই পৃথিবীর কোনো সন্তান যদি জিরো থেকে হিরো হতে হয় মায়ের দোয়া ছাড়া হওয়া যায় না হাত তুলে বলো ঠিক কি না বলো সন্তান তোমাকেই বলছি ওয়াজ শুনে লাভ হবে কি তুমি কাউকে ভালোবাসবা নবীর জন্য কাউকে ঘৃণা করবে তুমি নবীর জন্য এই মানুষটা দোয়া করলেই বশির হুজুর হয় এই মানুষটা দোয়া করলেই তাহিরি হয় এই মানুষটা দোয়া করলেই জাহিরি হয় এই মানুষটা দোয়া করলে আপনি ওলি হবেন কথা বলেন ঠিক না ঠিক বাইরে আমি তোরে কইছি সাবধান ওই মারে কান্দায় না মারে কান্দায়া তুমি নতুন ব্রিজ আইসা তাহিরির সামনে বয়া বয়া বড় বড় লেকচার দিয়া বড় ব্যবসা সাজাইয়া মার কাছে হিসাব দিতে কষ্ট লাগে খবরদার মার হিসাব দিবেন কোন ব্যাংকে কত আছে মার হিসাব দিবেন আপনার কাছে কত আছে মার হিসাব দিবেন বউর কাছে কত আছে দেখবেন পৃথিবীতে কোনো মা সন্তান কোটিপতি হলো 20,000 টাকা একসাথে চায় না আজকে প্রমাণ দেখাবো মার কাছে নিয়ে বলবেন আম্মা তাহির হুজুর ওয়াজ শুনেছি নাও 20,000 টাকা মা বলবে পুত্রে আমি এত টাকা দা করব কি বউমার কাছে দেয়া রাখ আল্লাহর কসম করে বলি
শাস্তাগঞ্জ নতুন ব্রিজ থেকে আজকে রাইতে মায়ের জন্য 80 টাকার পান কিনে নিবেন, নিয়া দিবেন আম্মা পান আনছি, মা শখ করে পানটা হাতে লইব। সকালবেলা ঘরের দরজায় বৈশা সিরা সিরে এরে হেরে দিয়া বলবে আমার মানিক মিয়া পান আনছে। বাপেরে 50,000 টাকা দেন, ধরবে না, এত টাকা দিয়ে আমি কর্ম কি? কিন্তু বাপেরকে একটা আজকে 150 টাকার একটা সাদা লুঙ্গি নিয়ে দিবেন, কালকে এটা মার তুলবে না, মার সারা মার না ফালাই এই লুঙ্গিটা নতুন লাগাইবো, সিলটাও তুলতো না, গর্ব করে পরবো। আস্তে আস্তে দোকানে যাইবো, ঠেঙ্গা কাউরি দিয়ে বইবো, জিগাবে কিও সুজনের বাপ লুঙ্গি দিয়ে নতুন, কইবা আমার সুজনে আনছে। এই কোটিপতি দিয়ে মার মন রক্ষা করা যায় না। মা বুঝে কোনটা ভালোবাসা আর কোনটা দেখাই না, এটা মা বুঝে, মা বুঝে। এই জন্য বলছি যুবক, আমরা ভালোবাসবো নবীরে, কিন্তু মানার মতো মানবো। বাবা এই যুবক, যুবক আমি আপনাকে বলছি,